মিয়ানমারে ভারত থাইল্যান্ড সীমান্তের কাছে দুটি বাণিজ্যিক কেন্দ্রের দখল নিয়ে জান্তা বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ চলছে বিদ্রোহীদের। এবং মিয়ানমার সেনাবাহিনী কিন্তু বিমান হামলা চালিয়েছে এসব অঞ্চলে, যার কারণে প্রাণ যাচ্ছে বেসামরিক মানুষের। রাখাইন, শান, কাচিন ও চীন প্রদেশে প্রতি সপ্তাহেই নতুন নতুন শহরের দখল নেয়ার দাবি করছে মিলিশিয়ারা। বিপরীতে তা পুনরুদ্ধারে বিপুল সেনা আর গোলাবারুদ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে জান্তা বাহিনী। দুপক্ষের এই সংঘাতের বলি হচ্ছেন বেসামরিক মানুষ। দক্ষিণ শানে বিদ্রোহী গোষ্ঠী পাও ন্যাশনাল লিবারেশন আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলে ৩ মাসে ৬৬ বেসামরিককে হত্যা করেছে সামরিক বাহিনী তাতমাদো। অব্যাহত গোলা নিক্ষেপ, বিমান হামলা আর নিপীড়নের শিকার হয়ে মৃত্যু হয়েছে তাদের। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর দাবি, ৯১ দিনে ৪৫০ বিমান হামলায় ছোড়া হয়েছে প্রায় ৩,০০০ গোলা। এতে সি সেং, হোপং, পিনলাউং এবং নায়ং থেকে বাস্তুচ্যুত হয়েছেন ৭১,০০০-এর বেশি মানুষ। কাচিন প্রদেশের মৌমাক শহরেও জান্তা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। গুড়িয়ে দেওয়া হয়েছে বহু ঘরবাড়ি। ভয়ে আতঙ্কে শহর ছেড়েছে কয়েক হাজার মানুষ। যৌথ অভিযানে পাকান্ড শহরের জান্তা ফাঁড়ির নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্স। অপারেশনে মিলিশিয়াদের কাছে আত্মসমর্পণ করেছে এক কমান্ডার সহ ২৩ পুলিশ সদস্য। অস্থিতিশীল ভারতীয় সীমান্তের কাছের এলাকাগুলো। ইয়াসিন গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে শিশুসহ ৩ জনের। আহত বেশ কয়েকজন গ্রামবাসী। ভারত সীমান্তের কাছের হোমলিন শহরের দখল নিয়ে টানা ৫ম দিনের মতো চলছে বিদ্রোহী আর সেনাবাহিনীর লড়াই। গেল ৫ মাস ধরে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্যর সরকার। মায়াওয়াদ্দিতে থাইল্যান্ড মিয়ানমারের সবচেয়ে বড় বাণিজ্যিক অঞ্চলের দখল নিয়ে তুমুল সংঘর্ষ চলছে দুপক্ষের। মাসের শুরুতে প্রায় ৩০০ জান্তা সেনাকে তাড়িয়ে দিয়ে অঞ্চলটির দখল নেয় কারেন ন্যাশনাল আর্মি ও পিপলস ডিফেন্স ফোর্স। তবে নিয়ন্ত্রণ ফিরে পেতে নতুন করে ১,০০০-এর বেশি সেনা পাঠিয়েছে তাতমাদো। দ্রুতই বাণিজ্যিক এই এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা তাদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।